ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার যারা চাকরি প্রত্যাশী রয়েছ, তোমাদের জন্য খুব ভালো দিন আসছে, এটা নিশ্চিত বলা যেতে পারে। ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আরও 2027খানা পোস্ট সৃষ্টি করা হয়েছে, যেটা আমাদের গত 28/11/2024 ডিসিশন করা হয়েছে। তোমরা সকলেই জানো এই ভিডিওর মাধ্যমে যে যে পোস্টগুলোতে সৃষ্টি করা হয়েছে সেই পোস্টগুলো কবে নাগাদ আসতে পারে, সেই পোস্টগুলোর এজ লিমিট কত থাকবে, কোয়ালিফিকেশান কত থাকবে, সিলেকশন প্রসেস কি হবে, কোন বোর্ড দ্বারা এগুলোকে নিয়োগ করা হবে, সব কিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যাতে তোমরা আগে থেকে প্রিপারেশান শুরু করতে পারো। তার মধ্যে তোমাদেরকে এটাও জানিয়ে দেব যে আমাদের জেল ওয়ার্ডেনের আরও নতুন কিছু পোস্ট সৃষ্টি করা হয়েছে, মেল ফিমেল। আগের পোস্টগুলোর ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে, লিখিত পরীক্ষা এখনও হয়নি, নতুন করে আরও পোস্ট সৃষ্টি করা হয়েছে। তাহলে আগের পোস্টগুলোর কি হবে, সেগুলো কি অবস্থা হবে, সেগুলোর সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আপকামিং টেট পরীক্ষা হচ্ছে, সেটার ব্যাপারেও তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব। চলো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তোমরা যারাই চাকরি প্রত্যাশী রয়েছ, প্রিপারেশান চালাচ্ছ, প্রিপারেশান শুরু করবে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদেরকে A to Z ডাউট তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। চলো, তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু তোমাদেরকে গ্যারান্টির সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক আপকামিং টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, GRBT2, সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যেটা হতে যাচ্ছে, অল ওভার ত্রিপুরার কেন্দ্রটা এটার দিকে তাকিয়ে আছে, সেটার কোয়ালিটি মেনটেন নোটস, SSC GD, SSC MTS, রেলওয়ে NTPC, রেলওয়ে RPF, রেলওয়ে টেকনিশিয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন অ্যান্ড ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি LDC PA পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ C পোস্ট, ডেন্টাল কলেজ, ফুল কোয়ালিটি মেনটেন নোট আমাদের কাছে রয়েছে। বিলিভ করো, বা তোমরা প্রথমে যাচাই করে নেবে যে কর্মবার্তা অনলাইনের নোটস কেমনটা কমন পড়ে লোকালিটি থেকে, তারপরে আমাদের থেকে নোটগুলো নেবে। যথেষ্ট চেষ্টা করেছি বেটার থেকে বেটার দেওয়ার জন্য, আশা করি তোমরা ভালো রেসপন্স পাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, নোট করে রাখো, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবার বলছি, ভালো রেসপন্স পাবে। চলো, এক এক করে সবগুলো জব তোমাদের সামনে ডিটেলস আমি তুলে ধরছি। প্রথম যেটা RD ডিপার্টমেন্ট থেকে রুরাল ডেভেলপমেন্ট, ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য পোস্ট সৃষ্টি করা হয়েছে, যেখানে সর্বমোট 198টা পোস্ট সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে 105টা পোস্ট ডিগ্রি হোল্ডারদের জন্য থাকছে এবং 93টা পোস্ট ডিপ্লোমা হোল্ডারদের জন্য থাকছে। ডিগ্রি পোস্টের জন্য কোয়ালিফিকেশান তোমাদের লাগছে BE বা BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমা যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বয়স কত থাকছে? বয়স 18 থেকে 40 বছর থাকছে, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে SC/ST প্রার্থীদের জন্য। রিক্রুটমেন্ট কে করবে? সেটা TPSCর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। কবে নাগাদ নোটিফিকেশন বের হবে? সবগুলো পোস্টের জন্য তোমাদেরকে বলে দিই যে ক্যাবিনেটে যে পোস্টগুলো সৃষ্টি করা হয় সেগুলোর ডিউরেশন 1 বছর থাকে। 1 বছরের মধ্যে যদি রিক্রুটমেন্ট না করা হয় তাহলে কিন্তু সেই পোস্টগুলো বাতিল হয়ে যায়। ত্রিপুরা সরকার যেহেতু পোস্ট ক্রিয়েট করছে, সেই সরকার এটা চাইবে না যে আমরা যে পোস্টগুলো ক্রিয়েট করেছি সেটা বাতিল হয়ে যাক, তাহলে সরকারের কিন্তু এটা একটা ডিসক্রেডিট হয়ে যায়। সুতরাং আগে, আজকের থেকে 1.5-2 মাস আগে যে পোস্টগুলো, 3 মাস আগে যে পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বের হচ্ছে। স্কুল লাইব্রেরিয়ান থেকে শুরু করে কিছুদিনের মধ্যে TPSCর সাব ইন্সপেক্টর বের হবে, যতটুকু আমরা খবর পেয়েছি। তারপরে GRBT2 বের হবে। এইভাবে কিন্তু সবগুলো পোস্ট ধীরে ধীরে বের হবে। RD ডিপার্টমেন্টের নোটিফিকেশন কিন্তু 2025-এর প্রথমের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকে সিলেবাস অনুসারেই তোমরা জানো সিলেবাস কী হতে পারে, বা প্রিভিয়াস ইয়ারগুলোর সিলেবাসটা তোমরা দেখে নেবে, তোমরা প্রিপারেশান শুরু করতে পারো। নেক্সট যে আমাদের পোস্টটা রয়েছে, সবচেয়ে চাহিদাবান পোস্ট বা অল ত্রিপুরার স্টুডেন্টরা সেটার দিকে তাকিয়ে আছে, সেটা হলো এডুকেশন ডিপার্টমেন্টের
ইউজিটি অ্যান্ড জিটি টিচার, আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার পোস্টে 1566টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে আমরা কিছু জানি, কিছু পোস্ট জিটির কিছু পোস্ট কিন্তু ইউজিটির কিছু পোস্ট কিন্তু কিছু ক্যান্ডিডেট 2022-এ টেটে উত্তীর্ণ হয়ে আছে, তাদেরকেও সেখান থেকে ফিল আপ করা হবে। বাকি রিমেনিং পোস্টগুলো কিন্তু নতুনভাবে টেট এক্সাম হতে যাচ্ছে। তার মানে আমরা কনফার্ম বলতে পারি যে 2025-এ ত্রিপুরায় টেট এক্সাম হচ্ছে। আচ্ছা, এর মধ্যে ইউজিটির জন্য 1099টা পোস্ট রয়েছে, জিটির জন্য 466টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান কী লাগছে? কোয়ালিফিকেশান লেটেস্ট যে এনসিইআরটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারে কোয়ালিফিকেশান রয়েছে। আমি তোমাদেরকে একটু বলে দিই যে ইউজিটির জন্য তোমাদের 12-এ 50% থাকতে হবে এবং সঙ্গে ডিএলএড থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা বিএড করে রেখেছো তারা কিন্তু ইউজিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট, জিটির জন্য গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, সঙ্গে বিএড থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সঙ্গে আরও কিছু অল্টারনেটিভ কোয়ালিফিকেশান রয়েছে এনসিইআরটির লাস্ট গাইডলাইন অনুসারে, যে নিউ পলিসি অনুসারে, নিউ কোয়ালিফিকেশান পলিসি অনুসারে, সেটা তোমরা দেখে নেবে বা এটার উপর আমরা অনেক ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারো। ঠিক আছে, চলো, এজ কী থাকছে? 18 থেকে 40 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে এসসি/এসটিদের জন্য। বুট কী হবে? অনায়াসে আমরা বলতে পারি টিআরবিটি সেটাকে কন্ডাক্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা কনফার্ম বলতে পারি যে 2025-এ কিন্তু টেট হচ্ছে। এবং তোমাদেরকে এতটুকু আমি জানিয়ে দিই, গত 2-3 বছর ধরে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু টেটের জন্য অপেক্ষা করে আছে, প্রিপারেশান করছে। সুতরাং ক্যান্ডিডেট কিন্তু হিউজ ক্যান্ডিডেট হবে, অ্যাপ্লিকেশান কিন্তু হিউজ জমা পড়বে। সুতরাং কম্পিটিশনও অনেক হাই লেভেলের হবে এই টেটের জন্য। সুতরাং তোমরা নিজেদের থেকে এখন থেকে প্রিপারেশান নিজেকে করো, না হলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে থাকবে। ঠিক আছে, কম্পিটিশান হিউজ হবে। ওকে, টেটের প্রিপারেশান তোমরা শুরু করতে পারো। চলো, নেক্সট যে আমাদের পোস্টগুলো রয়েছে সেটা হলো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এনাদার যে পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেটা স্পেশাল এডুকেটর। 112টা পোস্ট রয়েছে। সেটা বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্টের বিদ্যাজ্যোতি স্কিমের আন্ডারে যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে, সেই পোস্টগুলোর জন্য 112খানা স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। স্পেশাল এডুকেটর কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা ডিটেলস যখন বের হবে তখন আমরা জানবো। এখন তোমরা কোয়ালিফিকেশান জেনে নাও যে গ্র্যাজুয়েশন তোমাকে অবশ্যই থাকতে হবে 50% নিয়ে, এবং বিএড থাকতে হবে ইন স্পেশাল এডুকেশনের উপরে। যেই পোস্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে সেটার উপরে তোমার স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে, বিএড থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইজ 18 থেকে 40 বছর, রিল্যাক্সেশন রয়েছে, সেটাও টিআরবিটি দ্বারাই নিয়োগটা হবে। সেটার জন্য কিন্তু রিসেন্ট নোটিফিকেশান বের হয়ে যাবে, 2025-এর শুরুর দিকে নোটিফিকেশান বের হয়ে যাবে। তারপরে সবচেয়ে মানে যেটা রয়েছে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট তাকিয়ে আছো, সেকেন্ড, হোম ডিপার্টমেন্ট জেল দপ্তর থেকে যেটা বের হবে 151টা পোস্ট সৃষ্টি করা হয়েছে নতুন করে। কি? জেল ওয়ার্ডেন। এর আগে আমরা জানি যে 249 জেল ওয়ার্ডেনের জন্য নোটিফিকেশান জারি হয়েছিল, সেটার ফিজিক্যালও কমপ্লিট হয়ে গেছে। হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ফিজিক্যালে উত্তীর্ণ হয়ে আছে এবং লিখিত পরীক্ষার দিকে তাকিয়ে আছে। সেটাও প্রায় 1 বছরের মতন, সম্ভবত মেবি 1 বছরের মতন হয়ে গেছে, ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে। 1 বছর না, 1 বছর 1.5 থেকে 2 বছর হয়ে গেছে। ঠিক আছে, সেটার নোটিফিকেশান সেটার লিখিত পরীক্ষার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। 2-3 বার করে ডেপুটেশনও দেওয়া হচ্ছে, যেটা আমাদের কাছে খবর রয়েছে। বাট ওটা কমপ্লিট করা ছাড়া যে নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তাহলে এখন সিচুয়েশানটা কী হবে? দেখো, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে যে 151টা পোস্টের মধ্যে মেলদের জন্য 137টা এবং ফিমেলদের জন্য 14টা পোস্ট রয়েছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী লাগছে? কোয়ালিফিকেশান ইউআরদের জন্য 10 পাস, এসসি/এসটিদের জন্য 8 পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। এবং এইজ 18 থেকে 27 বছর থাকছে, সঙ্গে রিল্যাক্সেশন থাকছে। রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে হোম ডিপার্টমেন্ট, প্রিজন এটাকে রিক্রুট করবে। ঠিক আছে, যেটা 2022-এর নোটিফিকেশান অনুসারে কোয়ালিফিকেশান সেম টু সেম থাকবে। এখন তোমাদেরকে আমি জানিয়ে দিই যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, প্রথম যে 248টা না 49টা পোস্টের জন্য নোটিফিকেশান বের হয়েছে, সেটার লিখিত পরীক্ষা হবে, সেটার রিক্রুটমেন্ট হবে। এই যে 51টা পোস্ট রয়েছে সেটা নতুন করে আরও 151টা পোস্ট বের হয়েছে, সেটার নোটিফিকেশানটা বের হতে হতে একটু লেট হবে। কন্ডিশান 2টা রয়েছে, যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, 2টা কন্ডিশান রয়েছে। কন্ডিশান 2টা কী? এখন কোনটা ফাইনাল হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কন্ডিশান 2টা হলো, আগেও তোমাদেরকে আজকের থেকে 5 থেকে 6 মাস আগে আমি এই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়েছিলাম। যারা আমাদের সঙ্গে পুরানা দর্শক, তোমরা
জানতে পারবে যে কিছু পোস্ট সৃষ্টি করা হবে, ফিমেলদের জন্য পোস্ট সৃষ্টি করা হবে এবং 151টা পোস্টের জন্য তড়িঘড়ি নোটিফিকেশান জারি করে ওদের ফিজিক্যালটা কমপ্লিট করিয়ে নেবে। যারা আগে ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো তোমাদের অ্যাপ্লাই করতে হবে না, ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে না, এমন একটা নোটিফিকেশান বের হবে 151টা পোস্টের জন্য। যারা নতুন আগে অ্যাপ্লাই করনি তাদেরকে অ্যাপ্লাই নিয়ে ফিজিক্যাল তড়িঘড়ি কমপ্লিট করাবে, করিয়ে আগে যে 249টা পোস্টের জন্য প্লাস 151টা পোস্টকে প্লাস করিয়ে লিখিত পরীক্ষা হবে। যারা এখন ফিজিক্যাল উত্তীর্ণ হবে তাদের, আর যারা আগে ফিজিক্যাল উত্তীর্ণ করে রেখেছে তাদেরকে লিখিত পরীক্ষা একসঙ্গে হবে, এই একটা কন্ডিশন রয়েছে। বা এটা যদি না হয় তাহলে হবে কি 249টা পোস্টের লিখিত পরীক্ষা করাবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করাবে, তাদেরকে জয়েন করাবে, জয়েন করিয়ে তারপর 151টার জন্য নতুন নোটিফিকেশান জারি হবে। এই দুটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনে গভর্নমেন্ট হাঁটবে, এটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে। তবে কোনটা ফাইনাল ডিসিশন হবে সেটা যখন ডিসিশন গভর্নমেন্ট দ্বারা হবে অবশ্যই তোমরা দেখতে পারবে বা আমরা ইনফরমেশান পাবো, আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এখন তোমরা যারা আগে ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো তোমাদের এখন করণীয় কি, তোমাদের ধীরে ধীরে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান করাই তোমাদের এখন কর্তব্য। আর লিখিত পরীক্ষার জন্য আমরা তোমাদেরকে অনেক দিন ধরে ঘোরাচ্ছি যে নোটসের ব্যাপারে আমরা কোয়ালিটি মেনটেন নোটস করছি, বিলিভ করো যথেষ্ট আমরা চেষ্টা করছি জেল ওয়ার্ডেনের নোটটাকে বেটার থেকে বেটার করার জন্য। আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু পোস্ট লিখিত পরীক্ষার কোনো ডেট বা কিছু পাচ্ছে না, সেই কারণে আমরা ফাইনাল কমপ্লিট করছি না। আমরাও কিছুদিনের মধ্যে নোটটা কমপ্লিট করে দেবো। তোমরা অনবরত মেসেজ ফোন কল করছো, একটু ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যে আমরা নোটটা রেডি করে দেবো, নিয়ে তোমরা প্রিপারেশান শুরু করো। আর কোনটা তোমাদের জন্য বেটার হবে, যে দুটা অপশন আমি তোমাদেরকে বললাম, যেটা 151 জনকে ফিজিক্যাল উত্তীর্ণ করিয়ে 249 প্লাস 151 একসঙ্গে লিখিত পরীক্ষা করালে তোমাদের জন্য বেস্ট হবে, নাকি তোমাদের যে 149 জনের ভ্যাকেন্সি যেটা ফিজিক্যাল আগে উত্তীর্ণ হয়ে আছে এটার লিখিত পরীক্ষা করিয়ে জয়েন করিয়ে সব কিছু করানোর পরে 151 জনের নতুন করে নোটিফিকেশান এটা পরে বের করলে বেটার হবে, কোনটা তোমাদের জন্য বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। এতটুকু তোমাদেরকে বলি, আমাদের যে তোমরা কমেন্টস করছো সেই কমেন্টস কিন্তু অনেকে ফলো করে, অনেকে রিড করে, সুতরাং তোমরা অনেকে কমেন্টস করে জানাবে তোমাদের জন্য কোনটা হলে তোমরা বেটার। ঠিক আছে, চলো যেটাই হোক আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা তোমাদেরকে সঠিক সময়ে আপডেট দিয়ে দেবো। আর তোমাদেরকে বলছি সঠিক দিশায় প্রিপারেশান করো, কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু সাপোর্টের প্রয়োজন আমরা তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা যখন তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছবে, তোমাদের গোল পর্যন্ত পৌঁছবে, এতটুকু তো বলবে যে কর্মবার্তা সাপোর্ট নিয়ে আমরা এতটুকু সাকসেস পেয়েছি, এতটুকু আমাদের জন্য এনাফ। চলো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ। যারা জয়েন করে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট তোমরা ওইখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করোনি মাস্ট বি ফলো করে দেবে। যে এক্সামগুলোর আমি কথা বললাম, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, রেলওয়ে অ্যান্ড টিপিসি, এই টেকনিশিয়ান, আরপিএফ, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন অ্যান্ড হাইকোর্ট গ্রুপ ডি, গ্রুপ সির এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল কলেজ, ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি বেটার থেকে বেটার রেজাল্ট করতে পারবে। প্রথমে আমাদের নোটস কেমনটা কমন পড়ে তোমরা লোকালিটি থেকে জেনে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো নেক্সট যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। নতুন দর্শককে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে, কর্মবার্তা অনলাইনকে যদি লাইক করো, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে। চলো নেক্সট আপডেটে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।